নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশি জাতক জাতিকারা, আমি যা বলছি আগে আমার কথাটা বুঝে নিন। যখন বুঝে যাবেন তখন আপনার মনে যে নেতিবাচক চিন্তা চলছে, যে ভাবনা হচ্ছে যে আমি কোথাও সর্বনাশ হয়ে যাব না তো, আমি কি পুরোপুরি শেষ হয়ে যাব, এই সমস্ত অকারণ, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাবে। মকর রাশির বন্ধুরা, এটাই সত্য যে গত 1.5 বছরে আপনারা কিন্তু আর আগের মতো নেই। আপনার মধ্যে রাগ বেড়ে গেছে, অনেক বিরক্তি বেড়েছে, কাউকে সোজাসুজি উত্তর দিতে পারছেন না, আবার নিজের ভেতরে কিন্তু কষ্ট চেপে রেখে প্রায় মনের মধ্যেই আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যেন আমি কোথাও শেষ হয়ে যাব না তো। মকর রাশির বন্ধুরা, আগে কিন্তু আমার কথাটা ভালোভাবে বুঝুন। এই কয়েকদিন ধরে আপনার মধ্যে যে একটা প্রশ্ন ঘুরছে, এত খারাপ সময়ও কি কেউ আমার পাশে দাঁড়াবে? আমি কি বলতে চাইছি সেটা বুঝুন আগে। যদি একজনও পাশে না দাঁড়ায়, তাহলে এই বিরক্তি, এই রাগ, মানুষের সঙ্গে অকারণে খারাপ ব্যবহার, এসব কেন হচ্ছে? এর সবচেয়ে বড় কারণ হলো আপনি কিন্তু পুরোপুরি ঋণের মধ্যে চলে এসেছেন। চাকরিতে অস্থিরতা তৈরি হয়েছে, আপনাকে এমনভাবে লুটে নেওয়া হয়েছে যে যেন একবারে নিঃস্ব করে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 0% আপনি সাপোর্ট পাচ্ছেন, আর সবাই শুধু আপনাকে কিন্তু ব্যবহার করে চলে যাচ্ছে। এখন কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এই ঋণ থেকে, এই দায়িত্ব থেকে কিভাবে বের হব? জীবনে এমন কি করব যাতে বড় কিছু করা যায়? এখন আপনি জীবনে এত বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন যে আপনার ভেতরে কিন্তু একটা রাগ, একটা জেদ তৈরি হয়ে গেছে। যাই হোক না কেন, 2013 থেকে 2016 সালের মধ্যে যে সাম্রাজ্য আমি গড়ে তুলেছিলাম, ঠিক তেমন একটা সাম্রাজ্য কিন্তু আবার গড়ে তুলব। মকর রাশির বন্ধুরা, আমিও কিন্তু এই একই কথা বলছি। ভগবান যখন কাউকে কষ্ট দেন, তার পেছনে অনেক কারণ লুকিয়ে থাকে। আর গত প্রায় 1.5 বছর ধরে আপনার জীবনে যে কষ্ট চলছে, তার পেছনেও কিন্তু একটা বড় কারণ লুকিয়েছিল। কি হয়েছে, কি হয়নি, আর সামনে কি হতে চলেছে, আজকে কিন্তু এই ভিডিওতে সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই বিশ্লেষণটি কিন্তু বন্ধুরা জন্মরাশি, চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে মকর রাশির বন্ধুরা, গোচরে কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। আর এই পরিবর্তন এমন যে আগামী 138 দিনের মধ্যে আপনারা সম্পদের একটা বিশাল সাম্রাজ্য কিন্তু গড়ে তুলতে পারবেন। এখন কি হচ্ছে, 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থানে প্রবেশ করছে। শনিদেব একটা পাপ গ্রহ। যখনই কোনো পাপ গ্রহ বক্রী হয়, তখন তার প্রভাব কিন্তু 10 গুণ বেড়ে যায়। আর আপনাদের ক্ষেত্রে শনি রাশির স্বামী, লগ্নের স্বামী, তার প্রভাব কিন্তু আপনাদের জীবনে 10 গুণ বৃদ্ধি পাবে। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু এক ঘর আগের ফল দিতে শুরু করবে। কেতুর সঙ্গে যে স্বরাষ্টক যোগ ছিল, সেটাও শেষ করতে শুরু করবেন। এক ঘর আগে অর্থাৎ কুম্ভ রাশির প্রভাবও দিতে শুরু করবে। মকর রাশির জাতক জাতিকারা, এই পরিবর্তন কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তন নয়। আচ্ছা, চলুন জেনে নেওয়া যাক যে আগামী 138 দিনের জন্য বিশ্ব পিতামহ শনিদেব আপনার জীবনে কি কি পরিবর্তন আনবে। প্রথম বিষয় বলি, গত 1.5 বছরে আপনাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল আরামদায়ক জীবনযাপনের কল্পনা করা।
কারো প্রেমে পড়ে তার কথায় চলে যাওয়া, সিনিয়রদের যথাযথ গুরুত্ব না দেয়া, বা বলতে পারেন যে সিনিয়রদের কাছ থেকে গুরুত্ব না পাওয়া, আর পরিবারকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি আর্থিক, মানসিক, শারীরিকভাবে সাহায্য করে যাওয়া, এটাই ছিল কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে এবার কি হবে? এবার নিজের ভুলগুলো শুধরে নেওয়া শুরু করবেন। পরিবার, আত্মীয় স্বজন, জীবনসঙ্গী, এমনকি চাকর বাকর যেই হোক না কেন, তাদের প্রতি আর্থিক সাহায্য কিন্তু আপনি এবার কমিয়ে দিতে শুরু করবেন। কারো ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনার কিন্তু তাতে আর কিচ্ছু যায় আসবে না। আর্থিক সাহায্যে আপনি কিন্তু কাটছাট শুরু করবেন। এতদিন আবেগের বশে মানুষকে সাহায্য করতে আপনি চেয়েছিলেন, এখন কিন্তু আপনার মনে হবে, আমি যদি নিজের জন্যই না ভাবি তাহলে আমার ভবিষ্যৎটাই কি হবে? কারণ দেখুন, এখন কিন্তু আপনার একটাই লক্ষ্য, আবার সম্পদ অর্জন করা, আবার সম্মান অর্জন করা, আবার পৃথিবীতে নিজের নাম তৈরি করা। তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি কিন্তু পড়বে। দ্বিতীয় ভাব পরিবার, সংস্কার ও পৈতৃক পরিবারকেও নির্দেশ করে। তাই আগামী সময় আপনি কিন্তু এক এক টাকা করে সঞ্চয় করতে শুরু করবেন, এক এক টাকার হিসাব রাখতে শুরু করবেন। অপ্রয়োজনীয় অযথা সমস্ত খরচ কিন্তু আপনি বন্ধ করে দেবেন। কে কি ভাবলো তাতে কিন্তু আপনার কিচ্ছু যায় আসবে না, এই মানসিকতা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। তাহলে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভেতরের দয়ার অনুভূতি কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। এই সময় পর্যন্ত সন্তানের প্রতি আবেগ ছিল, প্রেমের সম্পর্কের আবেগ ছিল, মন এদিক ওদিক ঘুরে বেড়াতো, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আবেগ ছিল, এমনকি আপনার দীর্ঘ দূরত্বের সম্পর্কেও আপনি জড়িয়েছিলেন, যার শেষ কোথায়, কবে দেখা হবে, আদৌ হবে কিনা সেটা ঈশ্বরও জানেন না। এই সমস্ত অপ্রয়োজনীয় সম্পর্ককে আপনি কিন্তু এবার নিজের লাইফ থেকে সরিয়ে দেবেন। এরপর আপনার সমস্ত দয়া, আবেগ ও মনোযোগ এসে কিন্তু এক জায়গাতেই স্থির হবে, টাকা কিভাবে উপার্জন করা যায়। এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কারণ সাধারণত প্রেম, ভালোবাসা আর সম্পর্কের ব্যাপারে কেউ কিছু বললে মানুষের খারাপই লাগে। আজকের দিনে প্রায় 90% মানুষ প্রেম, ভালোবাসা আর সম্পর্কের কারণেই কিন্তু জীবনে পিছিয়ে পড়েছে, সে যেই হোক না কেন। এক সময় আপনারা সকলেই কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যায়। এবার সামনে কি পরিস্থিতি তৈরি হবে সেটা বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন শনিদেবের সঙ্গে কেতুর ষড়াষ্টক যোগ তৈরি হয়েছিল তখন আপনি মানুষের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। এখন আপনার ভেতরের কষ্ট আর বিরক্তি হচ্ছে যে আপনি কেন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন না। এখন আপনার মাথায় কিন্তু একটা বিষয় স্থির হয়ে যাবে, যোগাযোগ আপনি বাড়াবেন, তবে অনেক বড় স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। আগে হয়তো আপনি ভাবতেন, যাই হোক 10,000 টাকা মতো এলেই হলো, 5,000 এলেও হলো, 2,000 এলেও চালিয়ে নেব। কিন্তু এখন আপনার মধ্যে এসছে কি, বিন্দু বিন্দু দিয়েই সাগর ভর্তি করতে হবে, অর্থাৎ অল্প অল্প করে হলেও সঞ্চয় করে আপনার টাকা আপনাকে বাড়াতেই হবে। কারণ এখন দেখবেন আপনি সেই টাকাকেই বড় যোগাযোগ, বড় নেটওয়ার্ক আর বড় সাম্রাজ্য করার কাজে লাগাচ্ছেন। আগামী 138 দিনের মধ্যে এমন পরিকল্পনা করবেন যে ভবিষ্যতে হয়তো হাজার হাজার কোটি টাকা কিভাবে উপার্জন করা যায় সেটাই হবে হয়তো আপনার মূল লক্ষ্য। কে কি ভাবলো তাতে কিন্তু আপনার কোনো কিচ্ছু যায় আসবে না, কারণ আপনার চিন্তা ভাবনাই এখন আপনাকে বড় মানুষ বানানোর দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই যাদের পেছনে আপনি গত 1.5 বছর ধরে প্রেমের জন্য ঘুরছিলেন তারাই এবার আপনার পাশে এসে দাঁড়াবে।
হয়তো বলতে পারে যে চলো বিয়ে করে ফেলি। এখন বিয়ে করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যাদের বহু বছর ধরে বিয়ে হচ্ছিল না অথবা কোনো সম্পর্কের মধ্যে ছিলেন, সেই সম্পর্কও আবার যুক্ত হয়ে এক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, টাকা আর আবেগের সম্পর্কে আপনি কিন্তু দুটোকে আলাদা করে ফেলছেন। সম্পর্ক থাকবে কিন্তু টাকার ক্ষেত্রে কোনো আবেগ বা দয়া আর থাকবে না। সঞ্চয় বাড়াবেন। আর একটা কথা বলি, গত 1.5 বছর ধরে আপনার কথাবার্তার মধ্যে যে তিক্ততা এসেছে, অকারণে যে কঠোর কথাবার্তা বলে ফেলেছেন, তার জন্য অনেক মানুষের সঙ্গে হয়তো সম্পর্ক নষ্ট হয়েছে। একদিকে খারাপ ব্যবহার করছে, তার উপর এমনভাবে কথা বলছে যে মানুষ কষ্ট পেয়ে যাচ্ছে। আজকের কলিযুগে আপনি যদি ভগবান সম্পর্কেও খারাপ কিছু বলেন তবুও মানুষের খারাপ লাগবে, তাহলে সাধারণ মানুষের তো লাগাটা উচিতই উচিত। এখন কিন্তু লক্ষ্য করবেন যে আপনার কথাবার্তায় ভারসাম্য আসছে। আপনার বাক্যের ওপর হয়তো নিয়ন্ত্রণ ছিল না, এবার কিন্তু নিয়ন্ত্রণ আসছে। কারণ এখন কিন্তু আপনার একটাই লক্ষ্য, টাকা উপার্জন করা। তাই দেখবেন আপনি কিন্তু এখন খুব বুদ্ধি করে চলবেন। ভাবতে হবে আপনাকে যে কিভাবে টাকা উপার্জন করা যায়। সেই কারণে সবার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলবেন। অনেকের বিষয়ের উত্তরই হয়তো দেবেন না, শান্ত, আত্মবিশ্বাসী, দৃঢ়ভাবে নিজের কাজ করবেন। গত 1.5 বছরে আপনার আত্মবিশ্বাস কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। এখন আপনার ভিতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসবে। খুব ভেবেচিন্তে কথা বলবেন, বুঝে শুনে উত্তর দেবেন। মকর রাশির বন্ধুদের যখন সময় বদলায় না, তখন অনেক কিছু বদলে যায়। শনিদেব শুধু বক্রী হচ্ছেন না, তিনি আপনাকে আপনার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন টাকার কারণেই মানুষ আপনাকে সম্মান করত। এর পাশাপাশি আপনার জীবনে আরেকটা খুব বড় বিষয় কিন্তু ঘটতে চলেছে। এমন একটা কথা বলবো যা হয়তো আপনার মনে গভীরভাবে লাগবে। আপনার জীবনসঙ্গী হোক, প্রেমের সম্পর্ক হোক বা অন্য যাই হোক না কেন, আগামী 138 দিনের জন্য আপনি আপনার ব্যক্তিগত জীবনে কারো হস্তক্ষেপ কিন্তু একদমই পছন্দ করবেন না। কেউ যদি আপনার কাজে হস্তক্ষেপ করে, আপনার পরিকল্পনায় নেতিবাচকতা আনে, আপনার পরিকল্পনা নিয়ে অযথা মন্তব্য করে, তাহলে কিন্তু আপনি সরাসরি বলে দেবেন, আমার চিন্তা, আমার ভাবনা আমি করব, তোমাকে এর মধ্যে জড়াতে হবে না। আগামী 138 দিনের জন্য আপনি নিজের কাজে কারো হস্তক্ষেপ কিন্তু মেনে নেবেন না। এই সময় আপনি নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের কাজের জন্য বাঁচবেন। আর এই পরিবর্তন আপনার জীবনকে ভীষণভাবে বদলে দেবে। এখন যেসব মানুষের সঙ্গে আপনার তর্ক হচ্ছে, পারিবারিক ঝগড়া হচ্ছে, এক এক টাকার হিসাব রাখছেন, এসবই হচ্ছে কিন্তু সেই পরিবর্তনের ফল। আপনার কি মনে হয় 27 জুলাই শনিদেব বক্রী হবেন আর তার প্রভাব আগে থেকে পড়বে না? গ্রহ আসার আগেই কিন্তু তার প্রভাব কিন্তু দেখা দিতে শুরু হয়। দেখুন, যেমন ধরুন কোনো গাড়ি অনেক গতিতে আসছে, দূর থেকেই কিন্তু আপনি তার উপস্থিতি বুঝতে পারছেন। ঠিক তেমনই গ্রহ কিন্তু আসার আগেই তার ফল দেখতে শুরু হয়ে যায়। বুঝতে পারছেন কি বলতে চাইছি? যেই মুহূর্তে শনিদেব বক্রী অবস্থায় প্রবেশ করবেন, তিনি কুম্ভ রাশির প্রভাবও দিতে শুরু করবেন। তখন কিন্তু আপনার জীবনে অর্থ উপার্জনের ইচ্ছা এমনভাবে বেড়ে যাবে যে আগে যাদের বলতেন যে আমার টাকার প্রতি কোনো লোভ নেই, এখন কিন্তু তাদেরই বলবেন, এখন আমি টাকার জন্য সমস্ত কিছু করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন ঠিকই, কিন্তু আপনার সমস্ত মনোযোগ থাকবে কিন্তু টাকা উপার্জনের জন্য। 1 টাকা উপার্জনের সুযোগ হলেও সেটাকেও আপনি গুরুত্ব দেবেন। ছোট গ্রাহক হোক বা বড় গ্রাহক হোক, সবাইকে কিন্তু আপনি গুরুত্ব দেবেন। বসের ছোটখাটো কাজও আপনি কিন্তু করে দেবেন। সামান্য প্রমোশন হলেও আপনি কিন্তু সেটা নেয়ার জন্য দৌড়বেন, কারণ আপনার চিন্তা এখন অনেক বড় হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। শনিদেব বক্রী অবস্থা আসার পর যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন আর সেই কোম্পানি ডুবে যাওয়ার পথে থাকে, বা বলতে পারেন এমন কোনো বাড়িতে থাকেন যা বন্ধক পড়তে চলেছে,
আপনি কিন্তু সেই জিনিসগুলো কিনে নেওয়ার কথাও ভাবতে পারেন। জীবনে যে বড় বড় পরিকল্পনা এতদিন আপনার মাথায় ছিল, সেগুলো বাস্তবায়নের পথে এগোবেন। আরেকটা কথা বল, শনিদেব বক্রী হওয়ার পর আপনি কিন্তু আর অন্যের কথা একদমই শুনবেন না। গত 3-4 বছর ধরে যে বড় কাজ করার কথা আপনি ভাবছিলেন না, সেটা কিন্তু এবার শুরু করবেন। আর এমনভাবে শুরু করবেন যে সবাই হয়তো অবাক হয়ে যাবে। শনিদেবের বক্রী হওয়ার অর্থই হলো শৃঙ্খলা অনুসরণ করা। এতদিন আপনার ঘুমের সময় ঠিক ছিল না, ওঠার সময়ও ঠিক ছিল না, কারোর সঙ্গে হয়তো ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এখন আপনার জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ের উপর নিয়ন্ত্রণ কিন্তু আসবে। সবকিছুই নিজের নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসবেন। আপনার মনে কিন্তু একটাই চিন্তা বসে গেছে, আমাকে নিজের ভবিষ্যৎ গড়তেই হবে। আর একটা বিষয় হয়তো এখনো আপনার মনের মধ্যে চলছে, শনিদেব বক্রী হওয়ার পর আপনি অনেক বিষয়ে মানুষের কাছ থেকে গোপন রাখতে শুরু করবেন। আপনার প্রমোশন হয়েছে কিনা, কত টাকা উপার্জন করেছেন, ব্যাংকে কত টাকা আছে, এসব বিষয়ে পরিবার থেকেও হয়তো লুকিয়ে রাখতে শুরু করবেন। বন্ধু, আত্মীয়, পরিচিতি সবার কাছ থেকেই অনেক বিষয় আপনি এবার গোপন করবেন। কারণ শনিদেব আপনাকে অনেক বেশি চতুর এবং চালাক বানাতে শুরু করে দিয়েছেন। আপনি কিন্তু এবার গোপনে কাজ করবেন, পরিকল্পনা করবেন, ফলাফলও আপনি পাবেন। মনে করুন সেই সময়টাকে 2015 থেকে 2018 সালের মধ্যে, যখন সবাইকে পেছনে ফেলে আপনি এগিয়ে গিয়েছিলেন। হয়তো পারিবারিক সমর্থন কোনোদিন পাননি, হয়তো বাবার সমর্থনও পাননি, হয়তো প্রেমে প্রতারিত হয়েছিলেন, কিন্তু তারপরেও ভেতরে ভেতরে যে কাজগুলো করেছিলেন সেগুলো কিন্তু পুরো পৃথিবী দেখেছিল। এখনও ঠিক তেমনই এক সময় আবার ফিরে আসতে চলেছে। তৃতীয় ভাবের শনি বক্রী হচ্ছেন। তৃতীয় ভাব উপচয় স্থান, অর্থাৎ যত বেশি পরিশ্রম, যত বেশি কঠোরতা, যত বেশি প্রচেষ্টা, তত বেশি লাভ। শনিদেব বক্রী হওয়ার ফলে আপনার জীবনে প্রতিটি কাজেরই কিন্তু সুফল আসবে। সমস্ত অপ্রয়োজনীয় মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাবে, সিনিয়রদের অত্যাচার শেষ হবে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিনিয়র বা পরিবারের যে বাধা ছিল সেটাও দূর হবে। এছাড়াও ঋণ বা ধার শোধ করার জন্য আপনি পরিকল্পনা এবং প্রচেষ্টা শুরু করবেন। আপনার আগে মাথায় ছিল যে কিভাবে ঋণ শেষ হবে, এখন আপনার মাথায় থাকবে ছোট ছোট ঋণ আগে শেষ করি, তারপর বড় কাজ শুরু করব। এখন আপনি কিন্তু আগের ভুল আর করবেন না। বিদেশে গিয়ে নিজের বড় প্রকল্প শুরু করার সুযোগও কিন্তু আপনি পাবেন। পুরনো সম্পত্তি থেকে বড় লাভ হবে, বড় সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও আছে। শনিদেব বক্রী অবস্থায় আসার পর কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। আপনি যে কাজ এখন করছেন সেই কাজের সঙ্গে সম্পর্কিত আর একটা নতুন কাজও শুরু করতে পারেন। ধরুন আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা চাকরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এআই বা নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। যদি ব্যবসা করেন, তাহলে সেই একই ব্যবসা আরো বড় সংস্করণ শুরু করতে পারেন। সাধারণভাবে শনি বক্রী হলে যে সমস্ত জিনিসে উন্নতির সম্ভাবনা থাকে সেগুলো হলো সম্পত্তি সংক্রান্ত কাজ, সরকারি কাজ, চিকিৎসা ক্ষেত্র, নির্মাণ বা কনস্ট্রাকশন, বিল্ডারশিপ, কেমিক্যালের বিজনেস, ইট বা নির্মাণ সামগ্রীর বিজনেস, কৃষিকাজ, খাবারজাত দ্রব্য অর্থাৎ খাদ্য ব্যবসা, ইন্টেরিয়র ডেকোরেশন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ পরিচালনা এবার আপনি নিজের হাতে তুলে নেবেন। যারা এতদিন আপনাকে ভুল পথে চালিয়ে বা বোকা বানিয়ে অর্থ উপার্জন করেছে, তাদের সরিয়ে নিজেই পুরো ব্যবস্থা নিজের হাতে তুলে নেবেন। শনিদেব বক্রী হওয়ার পর আপনি অপমানের প্রতিশোধ কিন্তু নিতে চাইবেন এবার। সবচেয়ে বড় কথা, আপনার জীবনে একটা শক্তিশালী কামব্যাক কিন্তু আসতে চলেছে। এখন হয়তো আপনি ঘরে বসে আছেন, নিষ্ক্রিয় হয়ে আছেন, কিন্তু সেই অবস্থা আর থাকবে না। উচ্চপদ লাভের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অষ্টম ভাবের সঙ্গেও শনিদেবের যোগাযোগ তৈরি হবে, ফলে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। জ্ঞানী
অভিজ্ঞ, প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। তবে এমনও হতে পারে আপনি যখন বড় কাজ শুরু করবেন তখন আপনার জীবনসঙ্গী বা বাবা মনে করতে পারেন যে আপনি আর তাদের যথেষ্ট সময় দিচ্ছেন না। তারা হয়তো কিছুটা অসন্তুষ্ট বা রাগ করতে পারে। কিন্তু নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, সেটা আপনাকে গড়ে তুলতেই হবে। তাই এই সময়ে অন্যের কথা প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে। আপনার মেন উদ্দেশ্য সেটাই হবে। নিজের সম্পত্তি বা সম্পদের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে নিয়ে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেই মুহূর্তে শনিদেব বক্রী অবস্থায় প্রবেশ করবেন, আপনার নিজের নীতি অনুযায়ী চলতে শুরু করবেন আপনি। আজ পর্যন্ত আপনি জীবনে যতবার সফল হয়েছেন, নিজের সিদ্ধান্তে নিজের মতো করেই সফল হতে পেরেছেন। চাকরিতে বড় ধরনের ইনক্রিমেন্টের সঙ্গে পরিবর্তনের যোগ কিন্তু আছে। আত্মবিশ্বাস ফিরে আসবে। ধীরে ধীরে আপনি হতাশা ও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবার বা আত্মীয় স্বজনের চিকিৎসা, ওষুধপত্র বা অপ্রয়োজনীয় খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে। শ্বশুরবাড়ির দিক থেকে যে সমস্যাগুলো চলছিল, আপনার প্রাপ্য অর্থ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু সমাধান হতে দেখা যাবে। আপনি চাইছিলেন সম্পর্কগুলো আবার গুছিয়ে নিতে, একত্রিত করতে, সেই সুযোগও তৈরি হবে। এছাড়াও জীবনের এমন এক রূপ আপনি দেখতে পাবেন যা একেবারেই অপ্রত্যাশিত হবে। জীবনে কখনো কল্পনাও করেননি এমন পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা, শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পৃথিবীকে দেখিয়ে দেবেন যে আপনার মধ্যে অসাধারণ এক শক্তি রয়েছে। যদি কোনো সম্পত্তি বা জমি বিক্রি করতে চান, সেটা কিন্তু বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শনিদেব বক্রী হওয়ার পর চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে। সত্য, মিথ্যা, ঠিক, ভুল সব দিক থেকেই অর্থ উপার্জনের সুযোগ কিন্তু তৈরি হবে। অর্থাৎ আপনার জীবনে অর্থ উপার্জনের সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে উঠবে আপনার জন্য। সন্তানকে নিয়ে যে মানসিক দুশ্চিন্তা চলছিল, সেটার উন্নতি হবে। এখানে আর একটা কথা বলে রাখি, যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেট বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। শনিদেব এই বক্রী গতিতে আপনাকে সম্পদের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করছেন। আপনার কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ আসবে, খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে। আপনার কিন্তু খুব ভালো সময় আসছে। বন্ধুরা, তবুও যদি এই প্রভাবকে আরো শুভ করতে চান, তাহলে কি করবেন সেটা একটু শুনে নে। ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করুন প্রতিদিন। প্রতি শনিবার আপনি অশ্বত্থ গাছে 5 বার প্রদক্ষিণ করতে করতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা জপ করতে থাকুন। এছাড়াও প্রতিদিন সাদা চন্দনের তিলক লাগাবার চেষ্টা করুন, অথবা বলতে পারি যে রূপোর গ্লাসে জল খাওয়ার অভ্যেসটা একটু করুন। তো মকর রাশির বন্ধুরা, আগামী 138 দিনের মধ্যে যে স্বপ্ন আপনার ছিল, পৃথিবীতে নিজের ক্ষমতা দেখিয়ে দেওয়ার, সেই সুযোগ এখন ভগবান কিন্তু আপনাকে দিয়েছেন। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন। আপনি অনেক অর্থ উপার্জন করুন, আপনার সমস্ত কষ্ট দূর হোক, এই আশা রেখেই আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।